আপনাদের সন্তান মাগুরায় বড় হয়েছি, 20 বছর পড়াশোনা করেছি আপ টু পিএইচডি পর্যন্ত। এরপরে 20 বছর গভর্নমেন্ট চাকরি করেছি, তারপরে 20 বছর ব্যবসা করেছি। সম্মানিত মাগুরাবাসী, আমি শুধু একটি মেসেজ দিয়ে বক্তব্য শেষ করব। আমরা এই উপমহাদেশের 47-এর দেশ বিভাগের আন্দোলন দেখেছি, শুনেছি। 52 ভাষা আন্দোলন আমরা কেউ শুনেছি, কেউ দেখেছি। 71-এর স্বাধীনতা সংগ্রাম আমরা দেখেছি, কেউ কেউ অংশগ্রহণ করেছি। 90-এর গণ অভ্যুত্থান আমরা দেখেছি, আমরা অংশগ্রহণ করেছি। 2024-এর যে বিপ্লব, সেটা আমরা দেখেছি। এই বিপ্লবের গুণগত কতগুলো পরিবর্তন রয়েছে আমি সেটা বলতে চাই। 24-এর গণঅভ্যুত্থানের সাথে ইসলামের কানেকশন ছিল, ধর্মীয় মূল্যবোধের কানেকশন ছিল। 24-এর গণঅভ্যুত্থান আগের থেকে ভিন্ন এই কারণে, আগের যে অভ্যুত্থানগুলো হয়েছে সেখানে ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু 24-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ডিক্টেটর শেখ হাসিনা তার দল এদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, যেটা আগে কখনো হয়নি, একই সাথে এদেশের ছাত্র জনতা দীর্ঘদিনের পার্শ্ববর্তী দেশের ইন্ডিয়া যে সার্বভৌমত্ব, তারা এই দেশকে তাদের করদ্রাজ্য মনে করত, তাদেরও পতন ঘটানো হয়েছে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। একই সাথে আপনারা জানেন, আমরা ভূগোল চেঞ্জ করতে পারবো না, বাসের এই প্রতিবেশী ইন্ডিয়া নিয়ে আমাদের বাস করতে হবে। তাদের রয়ের চক্রান্ত দীর্ঘদিন ধরে এদেশের তহুদি জনতার মাটি মানুষের আদর্শকে ইসলাম থেকে বিচ্ছিন্ন রাখার যে চক্রান্ত ষড়যন্ত্র, সেই চক্রান্ত ষড়যন্ত্রের রকে উচ্ছেদ করা হয়েছে এই বিগত আন্দোলনের মধ্য দিয়ে। আপনাদের মনে রাখতে হবে, একটি বড় কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে। সঙ্গত কারণেই আপনাদেরকে সতর্ক থাকতে হবে, এই 24-এর গণঅভ্যুত্থানের যে অর্জন, ছাত্র জনতার রক্ত, শহীদের রক্ত, এটা যেন কখনোই বৃথাইতে না পারে, আপনাদের সেই চেষ্টা চালাতে হবে। এই চক্রান্তকারীরা তারা কিন্তু বসে নেয়, তারা চেষ্টা করছে এই শহীদ জনতার যে ইস্পাত কঠিন ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্যের মধ্যে বিভেদ তৈরি করে, বিভক্ত তৈরি করে, বিভিন্ন বিভিন্ন গ্রুপে ভাগ ভাগ করে তারা চাচ্ছে এই শক্তিকে ছোট করতে, দুর্বল করতে, কারো করার চেষ্টা করছে। একই সাথে এই শক্তিকে বিভেদ করে তার মধ্য দিয়ে তারা ঢোকার চেষ্টা করছে। আমাদেরকে অতন্ত্র পরিণত ভূমিকা পালন করতে হবে। জন্য কোনো স্বৈরাচারের পেটের তারা, এই স্বৈরাচারী তারা পালিয়ে গেছে, তারা যেন কোনো অবস্থায় আবার এই দেশের দায়িত্ব করতে না পারে, সেই কাজটি করতে হবে। সম্মানিত ভাইরা, আমি বিগত 17 বছর আমাকে ব্যক্তিগত খুন করার জন্য, গুণ করার জন্য, হত্যা করার জন্য এমন কোন চেষ্টা নাই এই স্বৈরাচারী শেখ হাসিনা করে নাই। আল্লাহর অশেষ মানে আপনাদের দোয়ায় আমরা এখনো বেঁচে আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই 16টি বছর আল্লাহ আমাদের সামর্থ্য দিয়েছে এলাকার মানুষের জন্য কাজ করতে আসবো, সেটা আসতেও দেওয়া হয়নি, সেই ভালো কাজগুলো করতেও দেওয়া হয়নি। এই স্বৈরাচারী সরকার এবং তার দোষদায়ী কাজটি করেছে। এখন সময় এসেছে, আসুন আমরা সবাই মিলে এই অনুন্নত ছোট্ট একটি মাগুরা জেলা, 4টি উপজেলা মাত্র, আমরা সবাই মিলে আসুন এই মাগুরাকে গড়ে তুলি, এই মাগুরার সার্বিক উন্নয়নে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।